ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের অভিযোগ, তাদের নির্বাচনী ফেস্টুন বিকৃত করেছে তথাকথিত কালচারাল ফ্যাসিস্টরা। আজ বিকেলে চারুকলা অনুষদে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেন, হাসিনার প্রেতাত্মা যারা এখনও চারুকলায় রয়ে গেছে তারাই আমাদের ফেস্টুন বিকৃত করেছে। আমাদের নারী প্রার্থীর ছবিকে বিকৃত করা তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। সকালে ক্যাম্পাস জুড়ে টানানো হয়েছিল প্রার্থীদের ছবি সংবলিত ফেস্টুন, কিন্তু দুপুরেই দেখা যায় চারুকলার ভেতরে টানানো ফেস্টুনগুলো ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। শুধু তাই নয়, শিবির প্রার্থীদের ছবিকে দানবের রূপ দিয়ে বিকৃত করা হয়েছে। সংবাদ সম্মেলনে সাদিক কায়েম আরও বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পর চারুকলায় একটি গোষ্ঠী শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ভাস্কর্য পুড়িয়ে দেয়, অথচ এর দায় চাপানো হয় চারুকলার সাধারণ শিক্ষার্থীদের ওপর। আজকের ঘটনা সেই ষড়যন্ত্রেরই অংশ। জিএস প্রার্থী এস.এম. ফরহাদ অভিযোগ করেন, বোরকা পরা নারী প্রার্থীর ছবিকে বিকৃত করা প্রমাণ করে হাসিনার আমলের ইসলামোফোবিয়া ও হিজাবোফোবিয়া এখনও টিকে আছে। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট অভিযোগ করেছে এটি আসন্ন ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন দ্রুত দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয় এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাস প্রতিহত করতে বলা হয়েছে। এখন প্রশ্ন, ডাকসু নির্বাচন ঘিরে এই ধরনের অস্থিতিশীলতা কি সত্যিই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে? আর কতটা প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সুষ্ঠু নির্বাচনের জন্য? মন্তব্য করুন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।